নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন নানের রেসিপি। তো একদম নরম তুলতুলে চিকেন নানের রেসিপি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তাওয়াতে এবং গ্যাসে কিভাবে করেছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখেছেন কি সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে, ভেতরে চিকেনের পুর রয়েছে। সেটা আমি কিভাবে করব সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার চিকেন নান রেসিপি আমি কিভাবে বাড়িতে বানাই। চিকেন নান বানাবার জন্য আমি বোনলেস 4 পিস চিকেন আমি একটুখানি কুকারে সেদ্ধ করে নেব। তার মধ্যে আমি 2 টুকরো আলু, 4 টুকরো গাজর, আদা রসুনের পেস্ট আর একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে আমি চিকেনটাকে একটু কুকারে সিটি দিয়ে নেব। আর নুনও স্বাদ মতন অ্যাড করে দিলাম। এরপর আমি একটা গামলার মধ্যে 1 বাটি টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওর মধ্যে স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি আর 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা সব আমি অ্যাড করে দিলাম। এরপরে খুব ভালো করে ওটা দইয়ের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন মেশানো হয়ে গেছে। আমি দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। এরপরে আমি হোয়াইট অয়েল 2 চামচ, মানে 1 চামচ, ছোট চামচের 2 চামচ দিয়েছি। আর যে বাটিতে আমি টক দই মেপেছিলাম সেই বাটিরই 3 বাটি ময়দা অ্যাড করে দিলাম। আর ওর মধ্যে 1/2 বাটি আমি আটাও অ্যাড করলাম। আটাটা অ্যাড করলে খুব ভালো হয়, নানটা ভীষণই সফট হয়। এরপরে আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এতে খুব সামান্য পরিমাণে ঈষদুষ্ণ গরম জল অ্যাড করে করে আমি খুব নরম একটা ডো তৈরি করে নিলাম। হাতে লেগে লেগে যাচ্ছে, সেই কারণে আমি আরেকটু হোয়াইট অয়েল দিয়ে হাতে ওটা মাখিয়ে নিলাম। এই যে দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এই ডোটা চাপা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব। আপনাদের কাছে যদি মাইক্রোওভেন থাকে, মাইক্রোওভেনটাকে প্রিহিট করে আপনারা ওর ভেতরে ঢাকা চাপা দিয়ে ওটাকে রাখতে পারেন। এই যে দেখুন ময়দাটা আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে। একটু তেল ওপরে ব্রাশ করে আমি এটা মাইক্রোওভেনের ভেতরে প্রিহিট করে ঢুকিয়ে দেব। এদিকে আমি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিলে তাহলে না মানে নানের যে বেলাটা সেটা বেলতে খুব সুবিধা হয়। আর ওই চিকেনটা আমার পেস্ট হয়ে গেছে। ওর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো আর একটু লাল লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আলু আর গাজরটা আমি দিয়েছি ডোটা যাতে এই পুরটা যাতে খুব সুন্দর আট হয়, সেই কারণে আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে চিকেনের পুরটাকে আমি রেডি করে রাখলাম। চিকেনের পুর আমার রেডি হয়ে গেছে। আর ওর মধ্যে একটু টমেটো সসও দিয়ে দিলাম। টমেটো সসটা দিতে আমি ভুলে গেছিলাম, পরে মনে পড়লো, তখন টমেটো সসটাও অ্যাড করে ওটাকে আবারও মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি যে ময়দার ডোটা মেখে মাইক্রোওভেনে ঢুকিয়ে রেখেছিলাম সেটাকে আমি বার করে ওটা থেকে আমি লেচি কেটে নিলাম। এই যে দেখুন ডোটা অনেকটা ফুলে গেছে। হাওয়াটা বার করে দিলাম, আঙুল প্রেস করে আবারও একটু ঠেসে নিলাম।
নিয়ে তারপরে আমি ওর মধ্যে থেকে একটু বড় সাইজের লেচি করব। এই যে দেখুন আমি এতে লেচি করে নিয়েছি, আমি আমার সাইজ মতন লেচি করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে কিভাবে এটা বেলবো সেটাকে আমি একটু দেখাবো। এই যে ডোটা নিয়ে নিলাম, আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও বেলতে পারেন। আমি একটু ময়দা দিয়েই, অল্প একটু ময়দা দিয়ে এটাকে লুচির মতন একটু ছোট করে বেলে নিলাম। এরপরে আমি ওর মধ্যে পুর অ্যাড করব। যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিলাম। এরপর ওটাকে মুড়ে আবার একটা ডোয়ের মতন তৈরি করলাম, লেচি তৈরি করলাম। হাত দিয়ে প্রেস করে করে, যাতে পুরটা বেরিয়ে না যায়, হাত দিয়ে প্রেস করে করে এইভাবে খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। আর খুব বেশি বড় সাইজ করব না। এই যে দেখুন এরপরে আমি ছুরির সাহায্যে একটু কাটিং করে দেব, যাতে এই রকম কাট না করে দিলে না ওটা ফুলে যাবে, আর ফুলে গেলে কিন্তু নানটা আমার সেঁকতে অসুবিধা হবে। এই যে তাই একটু আমি চিড়ে নিলাম। আরেকটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই আজকের চিকেন নানের রেসিপি ভালো লেগে থাকে, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু বড় থেকে ছোট প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাদের স্কুলের টিফিনেও আপনারা এটা খুব সহজেই বানিয়ে দিতে পারেন। পুরটা যদি আগের দিন রেডি করে রাখেন, ময়দাটা মেখে রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিংবা বড়দের অফিসের টিফিনেও আপনারা এই রেসিপি করে দিতে পারেন। এই যে দেখুন এটার মধ্যেও আমার পুরটা ভরা হয়ে গেছে। খুব ভালোভাবে আস্তে আস্তে আমি ওটাকে হাত দিয়ে প্রেস করে করে চেপে নিচ্ছি, যাতে বেরিয়ে না যায়। খুব হালকা হাতে এটাকে বেলে নিলাম। এই যে দেখুন এটাও আমার বেলা হয়ে গেছে। হাত দিয়ে আবারও প্রেস করে দিচ্ছি, যাতে বেরিয়ে না যায় পুরটা। আবারও ছুরির সাহায্যে একটু কাট করে দিচ্ছি। এখানে দেখুন একটু জল প্রেস করে দিলাম, আর ওদিকে অপর দিকে একটা চাটু বসিয়ে গরম করতে দিলাম। ওটাতেও কিছুটা জল আমি ছিটিয়ে নানটাকে তাওয়ার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে নানটাকে আমি সেঁকে নেব। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে হালকা হালকা। তারপরে আমি রুটির মতন ওটাকে অপর দিকটা একটু সেঁকে নেব গ্যাসের আগুনে। আপনারা চাইলে রুটির সেঁকার জালেও এটা সেঁকতে পারেন। এই যে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে নরম তুলতুলে চিকেন নান। এরপর নানটাকে আমি রেখে দিলাম। এরপর আরেকটা নান আমি সেঁকে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই নানটাকেও আমি তাওয়ার মধ্যে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু করে নিচ্ছি। এরপরে আমি এটাকে ঠিক রুটি যেমনভাবে সেঁকি সেইভাবে আমি এটাকে সেঁকে নিচ্ছি। এইভাবেও কিন্তু আপনারা এটাকে করতে পারেন। এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল নরম তুলতুলে চিকেন নান। এর ওপরে দিয়ে দিলাম অল্প একটু বাটার।
এরপর বাটারটাকে নানের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু গরম করে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল নরম তুলতুলে চিকেন নান। এই চিকেন নান কিন্তু আপনারা যে কোনো গ্রেভির সাথেও খেতে পারেন, কোনো আচার, চাটনি, টমেটো সস বা চানা মশলা বা শুধু মুখেও খেতে পারেন। এটা কিন্তু খুবই ভালো হয়। আর দেখুন ভীষণই নরম হয়েছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে চিকেন নান। এই যে দেখুন ভেতরটাও, আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে ছিঁড়ছি, কিন্তু খুব সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। এই রকম চিকেন নান কিন্তু আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন কিংবা অফিসের টিফিনেও দিতে পারেন। আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার আমার মতন করে ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে। এটা আমি অ্যাপেল জ্যাম আর সস, টমেটো সস আর চানা মশলার সাথে সার্ভ করেছি। আপনারা যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।